সো এখন আমরা যে কাজটা করব, আমরা এখন যে ইন্টারফেস, ইউটিউবের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবাই সাধারণ মানুষ যেভাবে দেখে সেভাবে দেখতে পাচ্ছি, বাট আমরা তো আপাতত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের এভাবে দেখা উচিত না। আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত। সো আমরা সেটা কিভাবে দেখব? আমরা সেজন্য ক্রোম ব্রাউজারে কিছু এক্সটেনশন অ্যাড করে নিব, যার ফলে আমরা ইউটিউবটাকে আমরা অন্যভাবেই দেখব। সো সেটা কিভাবে করব? আমরা জাস্ট এখান থেকে, আমি যদি এগুলো একটু ক্রস করে দিই, ওকে এটা ক্রস করে দিই, ওকে এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করলাম, আর এখানে জাস্ট লিখলাম, আমরা যদি লিখে আচ্ছা সার্চ করে আছে ওয়েব স্টোর। আচ্ছা এই যে ক্রোম ওয়েব স্টোর, আমরা যে কোনো ধরনের এক্সটেনশন যদি ক্রোমে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা ক্রোম ওয়েব স্টোরে সব ধরনের এক্সটেনশনই মোটামুটি পাবো। সো আমরা এখানে যদি ঢোকার পর আমাদের যে এক্সটেনশনগুলো, আমরা এখানে জাস্ট সার্চ বক্সে সার্চ করব। আচ্ছা এখন কথা হচ্ছে আমি কোন কোন এক্সটেনশনগুলো আমার জন্য দরকারি। আচ্ছা আমরা আপাতত এক্সটেনশনগুলো ইউজ করব, সেটা হচ্ছে ভিডিকিউ আর টিউববাডি। আচ্ছা এখানে ভিডিকিউ এর মধ্যেও অনেক ক্ষেত্রে আরো অ্যাপস আছে, বা এক্সটেনশনগুলো আছে মোটামুটি পেইড। ভিডিকিউ পেইড, বাট আমরা ফ্রিতে কিছু হেল্প নিতে পারবো, টিউববাডি থেকেও ফ্রিতে কিছু হেল্প নিতে পারবো। বাট পুরোপুরি অ্যাক্সেস আমরা টিউববাডি বা কি বলি ভিডিকিউতে কোনোটাতেই ফুল অ্যাক্সেস পাবো না। সেক্ষেত্রে আমার প্রিমিয়াম যে ভার্সন সেটা আমাদের কিনতে হবে, বা আদার্স ভাবে কোনোভাবে ম্যানেজ করতে হবে। আচ্ছা আমরা ফ্রি ফ্রি দিয়ে মোটামুটি ভালো লেভেলের কাজ করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো সেটা এখন দেখাবো। সো আমার এখন ফার্স্ট টার্গেট কি, যে আমরা কিছু এক্সটেনশন অ্যাড করব। আচ্ছা সেগুলো কি কি, আমরা যদি লিখি এখানে ভিড আইকিউ লিখে যদি আমি এন্টার করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে ভিডআইকিউ এর একটা যে vidIQ.com এর ভেরিফাইড করা। আমরা এটাতে শুধু ক্লিক করব। এক্সটেনশন অ্যাড করার জন্য এক্সট্রা কোনো আমাদের প্যারা নিতে হবে না। সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর দেখেন এখানে সিম্পলি লেখা আছে এই কর্নারে অ্যাড টু ক্রোম। আশা করি সবাই দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম। এখান থেকে জাস্ট আমি একটা ক্লিক করলাম, এখান থেকে দেখেন অ্যাড এক্সটেনশনে যদি ক্লিক করি অটোমেটিক এটা কি হবে, ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এখানে যদি আমি আসি, এই যে ডাউনলোড হচ্ছে। একটু ওয়েট করি ডাউনলোড হোক। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে কিন্তু। আচ্ছা তারপর আমরা আরেকটা এক্সটেনশন এখান থেকে আচ্ছা ভিডিও কি অলরেডি আমাদের নিয়ে যাচ্ছে, হয়তো তার কোনো ভিডিওতে আমাদের দেখাবে। আচ্ছা এখানে এখানে আসছে যে আমাদের জাস্ট সাইন আপ করার জন্য। ওকে আমাদের যেহেতু আমরা সাইন আপ গুগল থেকে করবো, যদি অ্যাকাউন্ট থাকতো জাস্ট ইমেল দিয়ে পাসওয়ার্ড দিলে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে হয়ে যাবে। সাইন আপ করবো আমরা এখান থেকে আমাদের আচ্ছা এলান্টুনাজের পাসওয়ার্ডটা আমার কাছে নাই, এটা দিয়ে করি। আচ্ছা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, দেখেন এখানে সাকসেস দেখাচ্ছে, তবে পুরোপুরি অ্যাক্সেস কিন্তু আচ্ছা এই যে এখানে একটা ভিডিও শো করতেছে, জাস্ট এগুলো আমরা স্কিপ করে দিলে হবে। বাট মূল কথা হচ্ছে আমরা ফুল অ্যাক্সেস কিন্তু পাবো না, বাট ফ্রি দিয়ে আমরা মোটামুটি ভালো লেভেলের কাজ করতে পারবো। সো আমরা ভিডিও প্রথম টার্গেট শেষ ভিডিও। এখন যদি আমরা এখানে লিখি আমাদের নেক্সট যে টার্গেট টিউববাডি। আচ্ছা টিউববাডি লিখে সার্চ করার পর আমার সামনে চলে আসছে www.tubebuddy.com। এটা মূলত ভেরিফাইড, তো আমরা এটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এখানে অপশন আসছে জাস্ট অ্যাড টু ক্রোম। আমার কাজ কি, জাস্ট অ্যাড টু ক্রোম একটা ক্লিক করা। সো এখান থেকে অ্যাড এক্সটেনশন করে দিব। আচ্ছা আমাদের যে এক্সটেনশনগুলো অ্যাড হয়েছে আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা এক্সটেনশন। এখানে যদি ক্লিক করি অলরেডি কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডার আমি একটা নামাইছিলাম, ওইটা যেহেতু আছে এই যে স্ক্রিন রেকর্ডার। আর এখন যে আমরা ভিডিও কিউ যে অলরেডি সাইন আপ করছি এটা এখানে শো করতেছে। এখন এটা আমি কিভাবে পিন আপ করবো? পিন আপ করার জন্য এই যে পিনের উপর পিন পাইছি, এখানে পিনে জাস্ট একটা ক্লিক করব। এই যে দেখেন এখানে পিন আপ হয়ে গেছে এটা, আর অলরেডি আমাদের সাইন আপ করা আছে। সো আমাদের আর কোনো প্যারা নেওয়া লাগতেছে না। আর এখানে টিউব বাড়ির জন্য আমরা ওয়েট করতেছি। এখানে যদি আমি ক্লিক করি আর টিউব বাড়ি পাইছি, বাট এখানে আমার কি করতে হবে, মেক শিওর আমার আগে সাইন আপটা করতে হবে। করে দেব। আমরা সাইন ইন উইথ গুগল। আচ্ছা এটাতে আপাতত লাগতেছে না, যদি পরবর্তীতে লাগে আমরা করব।
এটা দিয়ে করি। আচ্ছা, ওকে, একজন শুধু বলবেন আমার কথাগুলো সবগুলো ওকে আছে কিনা বা দেখতে পারতেছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা। একজন একটু ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, আমরা আপাতত এখন কি করলাম, এক্সটেনশন গুলা জাস্ট অ্যাড করে দিলাম। কি কি এক্সটেনশন অ্যাড করলাম, ভিডিও কিউ আর টিউব বাড়ি। কেন আমরা যে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের যেহেতু আমাদের কাজটাই হচ্ছে এসইও করা, এসইওর ক্ষেত্রে প্রথম পূর্ব শর্ত হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই দুইটা এক্সটেনশন আমাদের জন্য খুবই, যেহেতু আমরা ফ্রিতেই কাজ করব, এই দুইটা এক্সটেনশন অবশ্যই আমাদের মাস্ট লাগবেই আর কি। সো আমরা এখন যদি আমাদের ইউটিউবে যাই, আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিই আপাতত। ওকে, এখন যদি আমরা ইউটিউবে আসি, এখন কিন্তু ইউটিউবটা আমার কাছে অন্যরকম। কিভাবে, আমি আচ্ছা, এখন ধরেন আমি একটা ভিডিওতে যদি ক্লিক করি, আমি ধরেন এই ভিডিওটাতে ক্লিক করলাম। ওকে, এখন এই ভিডিওর ক্ষেত্রে আমি এখন এই ভিডিওতে কিভাবে তারা কি করছে সবগুলোই ডিটেলসগুলো এখন পাচ্ছি, যেটা আমি আগে আমার এই এক্সটেনশনগুলো অ্যাড না করলে কিন্তু এই ডিটেলসগুলো মানে পেতাম না আর কি। সো ওনারা কিভাবে এসইও করছেন প্লাস ওনার স্কোর কত, এগুলো কিন্তু আমরা সবই এখান থেকে দেখতে পাবো। সো আমরা একটু দেখি উনি যে ভিডিওটা করছেন, করার পর যে এসইও করছেন, এখান থেকে ওভারভিউ একটা এসইও স্কোর দিচ্ছে। এটা হচ্ছে ভিডিও কিউ। ভিডিও কিউতে ৭৭ স্কোর, মানে মোটামুটি ভালোই। কারণ ভিডিও কিউতে স্কোর তোলাটা একটু টাফ। আর টিউববাডিতে স্কোর ইজিলি মোটামুটি আমরা সবসময় ১০০ই করব। আচ্ছা, এখান থেকে যদি আরো দেখি আমরা উনার চ্যানেলের টোটাল ভিউজ, যেগুলো আমরা উনার চ্যানেলের ভিতরে যাওয়ার পর এগুলা সবগুলো অপশন তবু যদিও পেতাম, তবে কিছু কিছু অপশন পেতাম আর কি। বাট ভিডিও কিউ ইনস্টল বা এক্সটেনশন থাকার ফলে আমরা যেগুলো করতে পারতেছি, আমরা সবগুলা কিন্তু দেখতে পারতেছি। ওনার টোটাল ভিউজ প্লাস এভারেজ ডেইলি ভিউজ কোন মানে এগুলো মোটামুটি সবই দেখতে পারতেছি। আর এখানে উনি হয়তো ট্যাক্স গুলা দেন নাই নাকি আসলে হাইড করা। আমরা যদি অন্য কারো ভিডিওতে যাই, যার ভিডিওতে ধরেন, আচ্ছা এগুলোতে না যাই আমরা, ধরেন আমরা এই যে খালিদ ফারহানের যদি এটাতে যাই। আচ্ছা, যদি নিচের দিকে স্ক্রল করে এখানে আসি, এই যে চ্যানেল ট্যাক্স, উনি ওনার চ্যানেলের জন্য কি ট্যাক্সগুলা ইউজ করছেন, বিজনেস, এন্টারপ্রেনারশিপ, এসইও খালিদ ফারহান, হাউ টু স্টার্ট ডিজিটাল, মানে এগুলো তিনি চ্যানেল ট্যাক্সগুলো যে ইউজ করছেন সেগুলো কিন্তু আমরা ফ্রিতেই দেখতে পারতেছি যে উনি কি কিগুলো ট্যাক্সগুলো ইউজ করতেছেন। প্লাস উনি ভিডিওর জন্য কি কি ট্যাক্সগুলো ইউজ করতে পারছেন সেগুলো আমরা দেখব ভিডিও কিউ আর টিউবওয়েডের মাধ্যমে। আচ্ছা, এখন আমি কিওয়ার্ড নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। আমি যদি ক্রোমে যাই, এখানে যদি আমি লিখে সার্চ করি খালিদ ফারহান, ওয়েট স্যার, ওকে। আচ্ছা, কার কথা বলছিলেন, রিয়াদ স্যারের কথা? ওকে, উনি অ্যাড হয়ে গেছেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমরা গুগলে যদি এসে সার্চ করি খালিদ ফারহান। আচ্ছা, এই যে খালিদ ফারহান লেখার পর দেখেন আমরা খালিদ ফারহানের সকল মোটামুটি যাবতীয় সকল ডিটেলস গুলো আর কি ওনার পাচ্ছি। যে আমরা তার খালিদ ফারহানের লিঙ্কডইন আইডি, ইউটিউব প্লাস পেসিভ জার্নাল, ওনার যা বিজনেস আর কি পেজ বা যাই বলি, ইনস্টাগ্রাম আইডি, মোটামুটি খালিদ ফারহান রিলেটেড সবগুলো কিন্তু চলে আসছে। সো এই খালিদ ফারহান আসলে কথাটা গুগলের কাছে কি, সেটা আমাদের বুঝতে হবে। এই খালিদ ফারহান কথাটা কিন্তু গুগলের কাছে জাস্ট একটা কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে, তখন উনি গুগল বুঝবে যে খালিদ ফারহানের যাবতীয় ডিটেলস ওনারা চাচ্ছেন। সো এই অনুযায়ী এগুলো সার্ভ করবে আর কি। সো আমাদের যেহেতু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সো কিওয়ার্ডটা একটু আমাদের বুঝতে হবে। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে শর্ট টেইল আর একটা হচ্ছে লং টেইল। আচ্ছা, শর্ট টেইল কিওয়ার্ড কোনগুলা? এই যে আমরা জাস্ট
2 ওয়ার্ডের যেগুলা ধরেন এই যে প্যাসিভ জার্নাল যদি আমি দেখি, এই যে প্যাসিভ আর এটা হচ্ছে জার্নাল। এই যে এই যে ২ টা শব্দ এগুলো হচ্ছে আমাদের শর্ট টেইল। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকেরই দ্বিমত পোষণ আছে। অনেকে আবার ৩ টা যে যেমন আমি যদি লিখি কোর্স প্যাসিভ জার্নাল এটাকে অনেকে শর্ট টেইল আম শর্ট টেইল কিওয়ার্ড গুলা হিসেবে গণ্য করে আরকি। আর এর উপরে যেগুলো আছে ৪ টা ৫ টা এগুলাকে জাস্ট লং টেইল হিসেবে কাউন্ট করে। সো আমরা আমাদের এগুলা দ্বিমতে বা এগুলাতে যাওয়ার দরকার নেই। আমরা আপাতত ২ টাকেই আপাতত শর্ট টেইল ধরবো। আর ২ টার উপরে ৩ টা ৪ টা ৫ টা যাই হোক এগুলাকে আমরা আপাতত লং টেইল হিসেবে কাউন্ট করব। আচ্ছা, এসইও হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিনটা কি? এই যে সার্চ ইঞ্জিন গুগল একটা সার্চ ইঞ্জিন। আমরা আমাদের ভিডিও আচ্ছা এসইওটা মূলত হচ্ছে ওয়েবসাইটের জন্য। মেইন এসইওটা হচ্ছে ওয়েবসাইটের। আমরা ইউটিউবের জন্য যে এসইওটা করব এটা সামান্যই বলা যায়। ওয়েবসাইটের তুলনায় খুবই সামান্য। আর ইউটিউব এসইওর জন্য এত প্যারাও নিতে হয় না। বাট ওয়েবসাইট এসইওর জন্য খুবই প্যারা আছে। সো এসইও করলে মূল কাজটা কি আমার আসলে? আসলে আমি বুঝতে পারছি যে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করা। আমি যদি ভিডিওতে আমি যদি ইউটিউব যেহেতু ক্লাস করাচ্ছি ইউটিউবের কথাই যদি বলি, ইউটিউবে ভিডিওটাকে আমি এমনভাবে অপটিমাইজেশন করব যাতে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর এটা আমাকে শো করে। আমি যদি এখানে দেখেন, এই যে আমি যত নিচের দিকে স্ক্রল করতেছি ওর আমার গুগল কিন্তু শো করতেছে। অর্থাৎ এই যে এখানে কিন্তু একটা র‍্যাংকের ব্যাপার-স্যাপার আছে। দেখেন একটার পরে একটা আসতেছে। এখন কথা হলো এটার আগে কেন এটা আসলো না? এটার পরে কেন এটা আসলো না? এগুলোই মূলত হচ্ছে আমাদের এসইওর কাজ। আমি যদি ইউটিউবে একটু যাই, আচ্ছা। ইউটিউবে আমার কাজটা কি? আমি জাস্ট ভিডিওটি এমনভাবে এসইও করব। আমি যদি আমি এখানে দেখেন খালিদ ফারহান লিখি, আচ্ছা খালিদ ফারহান লিখার পর দেখেন এখন কি আসে? আচ্ছা এখন কিন্তু খালিদ ফারহান রিলেটেড সবকিছুই আসতেছে। এর কারণটা কি? খালিদ ফারহান কিওয়ার্ড আমরা কি এখানে কি করছে উনি? জাস্ট এসইও করে রাখছেন। জাস্ট খালিদ ইউটিউবের কাছে এটা এখন কি হইতেছে? মানে পপুলার হয়ে গেছে। জাস্ট খালিদ ফারহান লিখলে খালিদ ফারহানের যা ভিডিও বা আদার্স যেগুলা চ্যানেল এগুলোই শো করবে। সো আমাদের সার্চ ইঞ্জিন বা এসইওর কাজটাই মূলত এটা। আমরা যে ক্লায়েন্টের ভিডিওটা কাজ করব, উনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, ধরেন উনি করতেছেন লোগো ডিজাইন নিয়ে কাজ। এখন ধরেন লোগো ডিজাইন সার্চ করলে এখানে কি মনে হয় আপনার ১০-১২ টা আ ইন্টারফেস শো করবে নাকি আরো বেশি? আমি যদি লিখি জাস্ট এখানে লোগো ডিজাইন, দেখেন লোগো ডিজাইন লেখার পর এখানে আ একটা মিনিট, এর ভিডিওর কিন্তু অভাব নাই। এখন এই সবগুলা কি একই চ্যানেলের ভিডিও? অবশ্যই না। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ভিডিও। এগুলা কিন্তু এখানে সার্চ আমি যদি যত স্ক্রল করব ততই কিন্তু নিচের দিকে। অর্থাৎ আমার সার্চ এসইও করার মূল উদ্দেশ্যই থাকবে ক্লায়েন্ট যে রিলেটেড ভিডিওটা বানাচ্ছে আমার ওই রিলেটেড এসইও করতে হবে। যার ফলে সার্চ করার পর যাতে এই সার্চ ইঞ্জিনে উপরের দিকে আসে। এখন উপরের দিকে আনার ক্ষেত্রে অনেকেই বলবেন যে আমি এমনভাবে এসইও করব যে ১ম একদম সার্চ লোগো ডিজাইন সার্চ করলে আমার ভিডিও আসবে। এগুলা প্রাথমিক অবস্থায় সম্ভব না। কেন সম্ভব না? দেখেন প্রাথমিক অবস্থায় যে চ্যানেলগুলার ভিডিওগুলো উপরে আসবে, মোটামুটি সেই চ্যানেলগুলার ভিউজ প্লাস সাবস্ক্রাইবার্স এগুলা অবশ্যই আপনার থেকে বেশি। সো আপনি আ এত উপরে যেতে পারবেন না। তবে আপনি চাইলে কি করতে পারেন? ভালোভাবে এসইও করার মাধ্যমে আপনি চাইলে ১৫-২০ বা ৫০ এর ভিতর র‍্যাংক করলেও খুব একটা খারাপ না। কারণ এই লোগো ডিজাইনের উপরে প্রায় যদি ভুল না বলি লক্ষ, লক্ষ ভিডিও বলা চলে। লোগো ডিজাইনের উপরেই শুধু মানুষ ভিডিও আপলোড করছে। এরকম আছে। সো আপনি যদি ৫০ বা ১০০ র ভিতরে থাকেন, আমি এটাকে একেবারে খারাপও বলব না। সো আমাদের এসইও করার মূল উদ্দেশ্যই থাকবে আমি আমার ক্লায়েন্ট যে ভিডিওটা করবে বা আমি যে ভিডিওটা আপলোড করব, সেই ভিডিওটার যে মূল কিওয়ার্ড থাকবে বা টাইটেল আমি বলি, টাইটেলটা যদি আমি লিখে সার্চ করি, আমার ভিডিওটা যাতে মোটামুটি একটু আরকি উপরের সারিতেই চলে আসে। সো এটাই হচ্ছে আমার এসইওর উদ্দেশ্য। আর এসইও করার যদি আমি না করি ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু এই যে আমার এই এসইও করা না থাকলে আমি সার্চ দিলাম, এখানে আমার সার্চ বারে এখানে কিন্তু শো করবে না। হয়তো আসবে ধরেন কত বলতে পারি? হাজার, হাজার ভিডিওস পরে হয়তো আসলো। তখন তো আর আমার এই ভিডিও দিয়ে কোনো লাভ নাই। ভিউজও আসবে না। এখন অনেকের মনেই প্রশ্ন থাকে যে, "স্যার আমি যদি এসইও স্কোর ফুল করি, তাহলে কি আমার ভিডিওতে মিলিয়ন, মিলিয়ন ভিউজ আসবে?" আসলে বিষয়টা তেমনও না। কেন? কারণ আপনি যখন ভিডিওতে এসইও করলেন, অনেকেই কিন্তু আপনার থেকে ভালো এসইও এক্সপার্ট আছে। আচ্ছা এসইও ভিডিও শুধু এসইও করলেই হবে না। যে ভিডিও নিয়ে কাজ করতেছেন, ওই ভিডিওর কনটেন্টেরও একটা জোর থাকতে হবে। কারণ আপনি ভিডিও এসইও করে রাখলেন, উনার কনটেন্ট আসলে উনি যে কনটেন্ট মেক করছেন, কোয়ালিটি ভালো না।
আপনি আপনারা যদি দেখেন ভয়েস অফ ঢাকা প্লাস আদার্স যে ইদানিং যে ভিডিওগুলা মোটামুটি পডকাস্টের যে ভিডিওগুলা মোটামুটি কি বলি আমি দর্শক ধরে রাখার জন্য যে আকর্ষণীয় করে ভিডিওগুলো বানায় ওই টাইপের ভিডিওগুলো হতে হবে। এখন আপনি এসইও করলেন ক্লায়েন্টের ভিডিও এত আহামরি ইনফরমেশন নাই বা আদার্স ভিডিওর কোয়ালিটি ভালো না, থাম্বনেল ভালো না, এগুলা মানে এগুলা অনেক সময় ডিপেন্ড করে। এসইওর কাজটা কি আপনার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। এখন আপনার এই থাম্বনেল দেখে আমার চয়েস হলো না, এখন চয়েস না হলে কি আমি এটাতে ক্লিক করব? তাহলে অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে পারে যে এসইও করলেন আমার ভিউজ আসতেছে না, তখন আপনার কাজ কি? তখন আপনার বুঝে ওনাকে বলতে হবে যে আপনার থাম্বনেইল প্লাস আপনার ভিডিও কোয়ালিটি এগুলো একটু ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ আপনি ভিউজ পাবেন না। কারণ এখানে একই টপিক্সের উপর কিন্তু এরকম না যে আপনি প্রথম ভিডিও বানাচ্ছেন, আপনার আগে হাজার হাজার ভিডিও অলরেডি মেক করা হয়ে গেছে। সো আপনি এমনিতেই ওইখানে র্যাঙ্ক করতে চাচ্ছেন, তার উপর আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক কষ্টই হবে আপনার ভিউজ আসলে পাওয়া। সো আমাদের ক্লায়েন্টের অনেক ক্ষেত্রেই এই কথাগুলো বলবে। সো আগে আর কি একটু ধারণা দিয়ে রাখলাম। হয়তো বলতে পারে যে আপনি এসইও করলেন, আমার তো ভিউজ আসতেছে না। কেন আসতেছে না? আপনাকে একটু আর কি ডিটেইলসে বুঝাতে হবে। আপনি যখন এসইও কাজটা করবেন আমি দেখিয়ে দেবো আর কি। স্ক্রিনশট কিভাবে নিয়ে দেখাবেন। স্ক্রিনশট জাস্ট শো করব যে আপনার আগের ভিডিও স্কোর কত ছিল, এখন দেখেন আমি করার পর স্কোর কত আসছে। এখন স্কোর তো সবই ঠিক আছে। আমার কিওয়ার্ড গুলো র‍্যাংক করতেছে, বাট আপনার ভিউজ আসতেছে না। কেন আসতেছে না? কারণ আপনার যে কনটেন্টের কোয়ালিটি প্লাস থাম্বনেল প্লাস আদার্স আপনার কনটেন্টের ভিতরে যে ইনফরমেশন গুলা দেওয়ার কথা ছিল আপনি ওইগুলা দেন নাই। দ্যাটস ওয়াই আপনার হয়তো ভিডিওস একজনের ভিউজ ক্লিক করছে, ক্লিক করার পর দেখতেছে কোনো ভালো ইনফরমেশন নাই, ওকে 4-5 সেকেন্ড দেখার পর ব্যাক হয়ে গেল। এটা কিন্তু আপনার চ্যানেলের উপর ব্যাড ইফেক্ট পড়ে বা ভিডিওটার উপর ব্যাড ইফেক্ট পড়ে। ইমপ্রেশন ক্লিক আমরা যদি আবার ভিডিও আপলোড করি তখন দেখাবো। আমরা যখন এসইও করব আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো, মানে আমরা কতটুকু অডিয়েন্স, তখন আমরা যদি ক্রিয়েটর স্টুডিওতে যাই আমাদেরকে শো করবে যে আমরা 15,000 বা 20,000 অডিয়েন্সের কাছে পৌঁছেছি। কিন্তু তারা ভিডিওতে ক্লিক করে নাই। দ্যাটস ওয়াই ভিউজ আসে নাই। তারা ভিডিওতে কেন ক্লিক করে নাই? হয়তো আপনার থাম্বনেইল ভালো না, অথবা আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো না। এগুলো হচ্ছে আপনাদের ক্লায়েন্টকেই মূলত বুঝাতে হবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমার তো এসইও করলেন এরকম ভিউ আসে না। সো এরকম ফেস করবেন যখন কাজ করবেন। সো এগুলো মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যেহেতু ইউটিউবে এসইও করব, আমরা আদার্স ওয়াই কোনো বেশি খুব একটা প্যারা নিব না। সো আমাদের যেগুলো প্রথম কাজ সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। এখন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব? আপনি ধরেন যে ভিডিওটা মেক করছেন, ধরেন আমার কাছে একটা ভিডিও অলরেডি আছে। একটা মিনিট। আচ্ছা, আমরা যদি ক্লাস টাইমে আসলে জয়েন না করি পরবর্তীতে অনেক ক্ষেত্রে আর কি ঝামেলা হয়। আপনি হয়তো পরে জয়েন করলেন, এক্ষেত্রে কিন্তু ক্লাসের মধ্যে একটা ডিস্ট্রাকশন হয় আর কি। একটু খেয়াল রাখবো আমরা। আচ্ছা, আমরা যে টপিক্সে ছিলাম কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আমরা ইউটিউবের ক্ষেত্রে কি বললাম? ইউটিউবের ক্ষেত্রে আহামরি প্যারা নাই, আবার প্যারাও আছে বলতে পারি। সো এখন আমরা কিওয়ার্ড রিসার্চটাই দেখবো। কিওয়ার্ড আগে সবার আগে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে আমাদের লিস্ট আকারে তৈরি করে রাখতে হবে। এরপর জাস্ট আমরা ভিডিওগুলো এসইও করবো। ভিডিও এসইও করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট বা আধা ঘন্টা লাগবে। বাট কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আপনার হিউজ টাইম লাগবে। কিওয়ার্ড রিসার্চে আপনি যত সময় দিবেন আপনি ভালো ভালো কিওয়ার্ডস পাবেন, আর ওই কিওয়ার্ডস গুলা দিয়ে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনি ধরেন খালিদ ফারহান দিয়ে যেমন আমি বাংলায় ডিজিটাল মার্কেটিং লিখে এখন যদি সার্চ করি দেখবেন একটা ভিডিও ধরেন এই ভিডিওটা আসলে এখানে আপনি যদি ভালোভাবে করতে পারেন বা প্লাস আপনি যদি ওভারঅল স্কোর ভলিউম এগুলো নিয়ে কথা বলবো, অবশ্য ভলিউম কম্পিটিশন এগুলো সব দেখে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ড সিলেক্ট করার পর আমরা যদি সিলেক্ট এসইও করি তখন দেখবেন আমাদের ভিডিওটা মোটামুটি ভালোই র্যাঙ্কে যাবে। তারপর আপনার কন্টেন্ট কোয়ালিটি প্লাস আদার্সের উপর এটা ডিপেন্ড করবে। সো আমরা যদি এখন কিওয়ার্ডগুলো রিসার্চ করি তার আগে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেবো। আমি জানি অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। আমি আসলে যখন ক্লাস রিফাত স্যার যখন ক্লাস নেন আমি আসলে পিছনে থাকি, আমার কাজটাই থাকে আসলে মনিটর করা কে কি করতেছেন প্লাস আসলে কে কত দূর, কে অ্যাডভান্স, এগুলো কিন্তু মোটামুটি আমার জানাই আছে। কে কি পারবেন কে কে পারবেন না সবই কিন্তু আমার আসলে পিছন দিকে বসলে অনেক কিছুই কিন্তু মনিটর করা যায়। সো কে কি করতেছেন আমি জানি, হাতে গোনা 4-5 জন এই বিষয়গুলা জানেন, আর ম্যাক্সিমামই এগুলা আসলে জানেন না। আর জানলেও হয়তো ওইভাবে ডিটেল জানেন না, হয়তো শুধু নামগুলাই জানেন। সো আমি এত লং ক্লাস নিব না, যেহেতু অনলাইনে ক্লাস অনেকের ধৈর্যের ব্যাপার। সো আমি জাস্ট একটু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এইগুলো টুলস মানে এই
অ্যাপ্লিকেশন বা যাই বলি এগুলো খুবই দরকার। সো আমি এগুলোর কাজ ব্যবহার জাস্ট একটু খালি দেখাবো, নয়তোবা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রচুর আপনারা কিওয়ার্ড রিসার্চটা বুঝবেন, বাট কিভাবে কি করবেন, ক্লায়েন্টের কাজ কিভাবে সাজানো গোছানো করবেন সেগুলো বুঝবেন না। সো তার জন্য আমরা কি করব, এই যে 9 ডটটা আছে এখানে দেখেন 9 ডট, এখান থেকে যদি আমরা স্ক্রল করি আমরা গুগলের সবগুলো অ্যাপস পাবো। যেমন আমার এক্ষেত্রে দরকার লাগবে গুগল ডক্স আর গুগল শিটটা। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই দুইটা অ্যাপ্লিকেশন খুবই দরকার লাগবে। এগুলা থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করার পর জাস্ট কালেক্ট করে রাখবো, কোনো একটা জায়গায় তো স্টোর করতে হবে। সো আমরা এগুলা থেকে স্টোর করব, প্লাস কিভাবে স্টোর করবো সেটাই দেখাবো আমরা। সো এগুলাতে আসার সিস্টেম হচ্ছে কি, আপনার এখানে 9 ডটে ক্লিক করে জাস্ট এখানে যদি স্ক্রল করেন দেখবেন ডক্স শিট। ডক্স হচ্ছে কি, আমি আগে একটু ধারণা দিয়েছিলাম, ডক্স হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ, যদি আমি বলি অল্টারনেটিভ, এটা হচ্ছে গুগল ডক্স। আর মাইক্রোসফট কিসের, এক্সেলের অল্টারনেটিভ হচ্ছে গুগল শিট। সো এতটুকু আপাতত এই বিষয়ে জানলে হবে। এখন কথা হচ্ছে এগুলোতে কিভাবে এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারি, প্লাস এখানে যদি আমরা নতুন ইন্টারফেস সরাসরি নিতে চাই আমরা লিখতে পারি এখানে ধরেন ডক্স ডট, যদি লিখি ডক্স ডট নিউ, তাহলে কিন্তু সরাসরি আমাদের ডক্স এর ফাইল ওপেন হয়ে এখানে নিয়ে যাবে। সিম্পলি এইভাবে যদি আমি এখানে লিখি আপনার ডক্স ডট শিট, সরি শিট ডট নিউ, দেখেন চলে আসছে শিট ডট নিউ লিখে সার্চ করি, আমার জাস্ট ইন্টারফেসগুলো আমার ওপেন হয়ে যাবে। আচ্ছা এখানে আসে নাই, সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে দেখেন গুগলের যে এখানে আছে এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, যেখানে ইচ্ছা আমার, ধরেন এটাতে ক্লিক করলাম। সো আমি দুইটা কিন্তু ওপেন করলাম, ফাইল ওপেন করে রাখলাম। এখানে দেখেন গুগল ডক্স, যেখানে সরি হ্যাঁ গুগল ডক্স। আমরা এখানে কি করব, আমাদের লেখাগুলো জাস্ট ওয়ার্ডের যে কাজ সেম কাজ এটা, আর এটা হচ্ছে কি এক্সেলের যে কাজ সেম কাজ এটা। এখানে আমরা জাস্ট কিওয়ার্ডগুলো আমরা সাজাবো। এখানে অনেকগুলা কাজে আমাদের অজানা থাকবে, বাট সবগুলা কাজ আমাদের জানার দরকার নেই। এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যতটুকু দরকার শুধু ততটুকুই আমরা দেখবো। আচ্ছা এখানে যে যে কাজগুলো আমরা এখানে বক্সে আমরা টাইটেলগুলো রাখবো, আমার যে কাজ যে রিলেটেড, যখন আমরা আসলে লিড জেনারেশন করব তখন এগুলো দরকার আছে। সো এগুলো নিয়ে হালকা পাতলা একটু আর কি ধারণা আমি দিব, প্লাস আপনারা যদি ধারণা নিতে চান ইউটিউব প্লাস আদার্স ভিডিওগুলো দেখতে পারেন। তারপরে যদি বলেন স্যার আমাদের সমস্যা হচ্ছে একটু ক্লাস নিলে ভালো হয়, তাহলে নিব। আপাতত আমরা যেহেতু ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আপাতত টুলসগুলো ইউজ করব। দেখেন